আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নবী আমার ঘোষণা দিয়েছেন, যে ঘরটার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যে ঘরের ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর ওই ঘরের ভিতরে কারা প্রবেশ করবে? আল্লাহ পাকের রাসূল বললেন, মান আতাবাল কালাম। রাসূলুল্লাহ বললেন, যে লোকটার কথাবার্তা ভালো। লিমান আতাবাল কালাম। রাসূলুল্লাহ বললেন, যার কথাবার্তা ভালো। আর একটু মন খুলে বলেন, জান্নাতের ওই ঘরে, জান্নাতের ওই কামরা, জান্নাতের ওই কক্ষে ঢুকবার জন্য কথাবার্তা হতে হবে ভালো। কি কথাবার্তা? নবী আমার আবার বললেন, ওয়া আতামাত তাআম। রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, যে লোকটা মানুষকে খাদ্য খাওয়ায়। কি খাওয়ায়? আল্লাহ তাকে জান্নাতের ওই কক্ষ, ওই গুরফা, ওই কামরার ভিতরে, জান্নাতের ওই ঘরটার ভিতরে জায়গা করে দিবেন। আর একটু মন খুলে বলেন, সুনান তিরমিজির হাদিস। ছোট ভাই বসো না তোমরা, ভাই সাইডে দাঁড়িয়ে না। আর যদি চলে যাও রাগ করে, তাহলে দাঁড়িয়ে থাকো। অনেকের আবার বসতে বললে চলে যায়, না? যদি চলে যাও তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা ভালো। আর যদি বলো না, আমি তো ছোট ভাইয়ের মতো সবার কাছে, যে বসতে বলতে বসি, একটুখানি একটু আল্লাহর রাস্তায় বলেন। এই তো আবার লক্ষণঘাটি কদিন বাদে আসবে, 12 তারিখ কোথায় আবার 12 তারিখ আছে, তারপরে কবে জানে আবার একটা আছে। 10 কেজি ডাল এতক্ষণ লাগবে কেন? বারোটা 32। যদি মনে হয় যে কিছুক্ষণ শুনবো, তাহলে মাল তাড়াতাড়ি দিয়ে দেন। আর যদি মনে করেন না শুনবনি, থাকে পুরো 10 কেজি ডাল। বালিশ মানে সেই আরিফুলদের ওখানে, আরিফুল আসাদ। কোন কোন এখানে শেষ বাড়ি? আলহামদুলিল্লাহ। এ বাড়ি কোথায় জানেন? বিড়া বালিশা, বালিশা চৌমাথা, তাই তো? ওখানে বাড়ি। তো ওখানকার ছেলেরাও বিরাট ভালোবাসে, আলহামদুলিল্লাহ। এদের মতো ইয়াং গোষ্ঠী যারা না, ওরা সব আল্লাহর রহমত, যে আমার বিরাট ভালোবাসে তারা। ওই এলাকার 2-5খানা গ্রামে যদি সংবাদ পায় যে হুজুর আসতেছে, এরা সব লাইন দিয়ে আমার অশুদ্ধি যাবে। হ্যাঁ, আমি যাওয়ার আগে পৌঁছে যাবো। মাঝে মাঝে আবার ফোন করছি, নেমে যে হুজুর কত আছে। বালিশা গ্রামের কথা কখনোই ভুলবো না আমি। মাদ্রাসার জন্য ওদের অনেক দান। এরকম ওয়াজের মজলিসে যদি পয়সা চাই না খাদিজার জন্য, তো ওই ওয়াজের মজলিস থেকে যা টাকা দেবে ওরা, 5,000, 7,000, 10,000 টাকা অ্যামাউন্ট দাঁড়াবে তার। ওদের মানসিকতা এত উদার। তা ডাল 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 করতেছি, আপনাদের কাছে দিচ্ছেন না। তো বেচারা এখানকার জামাই বলে, হুজুর আমি 10 কেজি ডাল দেবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হায়াত কিসমত দারাজ হোক। আল্লাহ সমস্ত প্রকারের বিপদ থেকে আল্লাহ ওকে হেফাজত করুন, ওর পরিবারকে হেফাজত করুন, বলুন আমিন। বলুন না আমিন। আর একজন 10 কেজি ডাল দেন। এই গ্রামের কেউ পারবেন না? নাম কি? আশরাফ আলী সরদার, মুয়াজ্জিন সাহেব। উফ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওই মানুষটার চাইতে কার কথা ভালো? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। আর একটু মন খুলে বলেন,
কার দিকে আহ্বান জানায়? মহান আল্লাহ বললেন যে মানুষটা আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়, ওই মানুষটার চাইতে আর কার আহ্বান ভালো? এই আয়াতের তাফসীরে 1 নম্বরে আছে দুনিয়ার নবীরা সব মানুষকে ডাক দিয়েছেন কার রাস্তায়? জোর করে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। দুনিয়ার নবী রাসূলদের পরে ওলি আউলিয়া গওস কুতুব এবং আলেমরা ওই দলে, হাক্কানি রব্বানি আলেমরা তারা ওই দলে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। হাক্কানি আলেমরা কোন দলে বলেন? ওই আয়াতের তাফসীরের ভিতরে পড়ে হাক্কানি আলেমরা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আছে না কোরআন শরীফে? আছে। 3 নম্বরে ওই দলে পড়ে तमाम দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ বলো আমার নিজের তাফসীর না, বলো এটা মুফাসসিরিনে হযরতদের তাফসীর। জি, মুফাসসিরিনে হযরতরা ওই আয়াতের তাফসীর করতে 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 1 নম্বরে দিয়েছেন নবীদের কথা, 2 নম্বরে দিয়েছেন तमाम দুনিয়ার পীর ওলি গওস কুতুব সহ तमाम দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমদের কথা, 3 নম্বরে দিয়েছেন মুয়াজ্জিনরা আযান দেয়, আযান দিতে দিতে একটা পর্যায়ে বলে হাইয়া আলাস সালাহ। বলে না, বলে না, বলে তো। কোন দিকে ডাকে মানুষকে? নামাজের দিকে। কোন দিকে ডাকে? হ্যাঁ, নামাজ কাজ জিকির। সবাই বলুন কাজ জিকির, নামাজ আল্লাহর জিকির। তাই মুয়াজ্জিনরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। জি, তাই মুয়াজ্জিনরা ওই আয়াতের অন্তর্ভুক্ত। মুয়াজ্জিনদের গর্দান আল্লাহ হাসরের মাঠে লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু এমনকি হাদিসে এসেছে মানাযানা সিনতাই আশারাতা সানাতান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন মুয়াজ্জিন যদি 12 বছর ধরে আযান দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত তার জন্য নির্ধারণ করে দেয়। কয় বছর? এইজন্য ইমামতির চাইতে আযান দেওয়া ভালো। ইমামতির চাইতে কি ভালো? ইমামতি তো সব কম না, অনেক 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 নিষ্ঠার সঙ্গে ইনসাফের জায়গাতে দাঁড়িয়ে, আদালতের জায়গাতে দাঁড়িয়ে সালাত প্রতিষ্ঠা করার নিয়তে যারা ইমামতির দায়িত্ব পালন করে। জি, আর যারা মনে করে আল্লাহ পৃথিবীতে তো সালাত কায়েম করার দায়িত্ব আপনি আমাদের দিয়েছেন, আমি এই মসজিদে সালাত কায়েম করছি, আল্লাহ ওদের বিপুল সওয়াব দান করে। আরেকটু মন খুলে বলো। আর যারা মনে করে যে ইমামতি মানে শুধু কি কথা বলে না, না, যারা মনে করে ইমামতি মানে মাস যাবে মাল ছেড়ে নেব, মাস যাবে ডাল 20 কেজি হয়েছে, আর একজন একটু ভাই এই দিক থেকে হবে না 10 কেজি ডাল দিতে পারবা? আমার ভাই হাত তুলেছে। নাম কি ভাই? হ্যাঁ, নুরুল কি? নুরুল মন্ডল। এখানে বাড়ি তো? নুরুল মন্ডল 10 কেজি ডাল। নারায়ে তাকবীর। এটা লক্ষণ কাটি, আমি চেয়ে পাবো না, এটা হতে পারে না। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। ছেলেরা বলো আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ডাল হয়ে গেছে, তাহলে চাল ডাল আলু হয়ে গেছে। একজনের কাছ থেকে নেব 1 টিন তেল। কোন ভাগ্যবান আছেন?
আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন। আল্লাহ আপনাদের প্রতি রহমত নাযিল করুন, দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন। বলুন না আমিন। নারা তাকবীর। তেলটায় ভাগ নেবেন না। কোন ভাগ্যবান আছেন এই মজলিসে, এক টিন তেল দিলে এদের হয়ে যাবে। এক টিন তেল একজন দেন, আল্লাহর রাস্তে দেন, দেন। একজন ভাগ্যবান এক টিন তেল দেবেন। আমি একটু দোয়া করি, অন্তত চাটা তো বিরাট টেস্ট লেগেছে। না না, বরং আমি আপনাদের একটা পরামর্শ দেবো, সেটা হলো চা বেশি খাবেন না। এক কাপ খেলেন আলহামদুলিল্লাহ, চা বেশি খেলে কি হবে জানেন? আল্লাহ রাসূল খুব গরম জিনিস খেতে নিষেধ করেছেন। কেন বলেন তো? ওটা লিভারের উপরে একটা প্রভাব সৃষ্টি করে। এই জন্য বারবার চা খাওয়া এটা ভালো। চা তো গরম খাইতো, হ্যাঁ, লিভারের উপরে সব সময় গরম জিনিস দিবেন না। ভাত গরম খাওয়া ভালো, কিন্তু অতি গরম খাওয়া ভালো না। জি, এক টিন তেল একজন একটু হাত তুলে দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ দেবে বাবা, আল্লাহ দেবে। এক টিন তেল ভাবতেছেন যে 1002 টাকা দাম, তেলটাই আপনি আর কারো ভাগ নেবেন না। এত পয়সা এত খাতে খরচ করেন। জান্নাতের ওই ঘরটার কথা মনে করে দান করুন, একটিন তেল দেন। আল্লাহর কোন বান্দা আছেন জান্নাতের যে গুরফার ব্যাপারে, জান্নাতের যে কক্ষের ব্যাপারে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, জান্নাতের যে ঘরের ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আওয়াজ নেই আছে? সবার আছে? একটু হাত তুলে নিন, দেখে নেই কার কার আছে। আমার তো আছে, দেখি। এই দোস্ত, হাত তুলুনি কেন? তোমার জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই? হাত তুলে রাখেন। এই বন্ধু, হাত তুলুনি কেন? তোমার জান্নাতে যাওয়ার ইচ্ছা হচ্ছে? হাত তুলে রাখো। চা এখন খাওয়া বন্ধ। আল্লাহ আমাদের জন্য হাত তোলা অবস্থাতে দোয়া, আল্লাহ জান্নাত আপনি আমাদের জন্য কবুল করুন। বলুন আমিন। এই হাত নামাবে না কেউ, কেউ হাত, কারোর হাত নামবে না। আল্লাহ জাহান্নাম আপনি আমাদের জন্য হারাম করে দেন। বলেন না আমিন, বলেন আমিন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের নসিবে কবুল করুন। বলুন আমিন, বলুন আমিন। নারে তাকবীর। দান আপনাদের জান্নাতে নিয়ে যাবে। কোন ভাগ্যবান আছেন? এগুলো আচ্ছা, এগুলো পরে বলছি। এক বস্তা ডাল, 5 কেজি গোশত, একটাই তো গোপন এক টিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামটা এদের বলে দিতে হবে, শুনিলে এক টিন তেল হয়ে গেছে। আল্লাহ মঞ্জুর করুন। বলুন আমিন। তাহলে চাল, ডাল, আলু, তেল হয়ে গেছে। গোশত লাগবে। আল্লাহু আকবার। এক বস্তা পেঁয়াজ, গোপন দান 50 কেজি গোশত এবং এক বস্তা পেঁয়াজ। নারায়ে তাকবীর। এবার তো তাকবীর ঝেঁকে মেখে দেওয়া উচিত। নারায়ে তাকবীর। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আজকে? খিচুড়ি আর গোশত। খিচুড়ি আর ভালো টেস্ট লাগবে ইনশাআল্লাহ। লাগবে না? কিছু বলে না। এই এখন ওয়াজ করতে হবে? এই এতটা ওয়াজ করলো তো, ওয়াজ করিনি। গাড়ির চাবি তাহলে দাঁড়ান বলছি। একজন 2 বস্তা আলু আছে, আলাউদ্দিন ভাই, আজহারউদ্দিন 10 কেজি পেঁয়াজ, তো পেঁয়াজ হয়েই গেছে আলহামদুলিল্লাহ। খাদিমুল সাবুর আলী মন্ডল 1000 টাকা, তাই তো? সাইফুদ্দিন সর্দার 1000 টাকা, বাবুর আলী 1 বস্তা ডাল আর তেল
এটা কি? খয়রুল্লাহ। তার র কেরাম হয়ে খয়রুল্লাহ সর্দার 5 কেজি গোশত শামীম মন্ডল। তাহলে বাকি আছে আমাদের রসুনটা একজন দেন। আল্লাহ সবার দান কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ সকলের জন্য এই দানকে হেদায়েতের ওসিলা বানিয়ে দেন, আর তাদেরকে হেদায়েত দান করে শয়তানের রাস্তা থেকে ফিরিয়ে আপনার পথের, দ্বীনের পথের প্রতীক বানিয়ে আপনার জান্নাত আপনি সকলের নসিবে কবুল করুন, বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলুন একজন পেঁয়াজটা দেন, এই রসুনটা দেন, পেঁয়াজ হয়ে গেছে। হাত তোলেন একজন। এটা রসুন কি বেশি খরচ হয় নাকি? গোশত তার চাইব না, রসুনটা দেন। আলহামদুলিল্লাহ। নাম কি? নাজমুল সর্দার। রসুন যা লাগবে সব দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ছেলেরা বলো আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আদা একজন দেন। নাম কি? আবু সাঈদ সর্দার। নাম খুব ভালো, খুব ভালো নাম, আবু সাঈদ সর্দার। রসুন যা লাগবে, আদা যা লাগবে সব দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। খিচুড়ি রাঁধতে গেলে একটু কাঁচা ঝাল লাগে, আর অল্প খানিকটা শুকনো ঝাল লাগে, তাই? হ্যাঁ না বলেন? বাকি বিল্লাহ। ঝাল যা লাগবে সব, ঝাল না দিলে খেতে পারবেন না। আবার ঝাল এমন জিনিস, বেশি ওইগুলো খাওয়া যাবে না, ঠিক না? ঠিক। খেজুরি সব বসে খাবে তো ইনশাআল্লাহ। তো বাকি বিল্লাহ ভাই দে দেবে ঝাল ডাল। এবারে তাহলে হলুদটা একজন কম খরচ হবেন, দে দেন। হলুদ নাম কি? দোয়া নিতে গেলে অত সহজ হবে, সহজে দোয়া হবে না, কাছের দিকে আসবো তারপর দোয়া পাওয়া। নাম কি রে? চুল একটু ছোট করবা, বুঝছো? হ্যাঁ, বয়স কত হয়েছে বন্ধু? ফ্রি ফায়ারটার খেলো না তো, একদম খেলবে না। নামাজ পড়ো, এইটাই তো তোমার মহা ঘাটতি। তোমার জন্য দোয়া করে দিচ্ছি, নামাজ পড়বা। হ্যাঁ, আল্লাহ আপনার দিনের জন্য ছেলেটারে কবুল করে নেন, বলে না আমিন। তাহলে ও হলুদ দেবে। তাহলে আর কি কি বাকি আছে? জিরে মরিচ যা লাগে একজন দেন, একজন দেন। বেশি তো, বেশি পয়সা খরচ হবে না তো। একজন একটু হাত তুলুন। ওর নাম শাহিন। জিরে মরিচ যা লাগবে একজন দেন। আপনারা ভিতরে এসে একটু বসেন, আমি বেশিক্ষণ জ্বালাতন করবো না, সত্যি জ্বালাতন করবো না। এই সালাম পড়বো, দোয়া করবো, হয়তো 10 মিনিট কথা বলবো। আর শিগগির বলেন, আল্লাহর রাস্তে বলেন, একজন বলেন। আরে বাবা, জিরে মরিচ লাগে না? লাগে। জিরে মরিচটা একজন দিয়ে দেন। এই দেখে উঠেছি বোধহয় 15-17, এখন 48 হয়ে গেছে, মানে আধ ঘন্টার বেশি কালেকশন করছি। জিরে মরিচটা কেউ পারবে না? গরিব মানুষ দেখে, এই ছেলেরা কেউ পারবে না? কেউ পারবে না? এত কিছু হয়ে গেল, আর একজন এই করছি, তুই পারবি না জিরে মরিচটা দিতি? একজন আসেন আল্লাহর রাস্তে, একটু হাত তুলুন। এই বন্ধু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও প্লিজ। মাহমুদ আলী সর্দার। জিরে মরিচ লবঙ্গ টঙ্গ এটা সেটা যা লাগবে ওর নিচেতে সব দিয়ে দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। এবার খেতে গেলে দুটো পাতা লাগবে, পাতাটা দিয়ে দেন। আরে বাবা, সে কালেকশনে যখন আমি হাত দিছি, ওর না হলো অন্তত কালেকশনটা তো কমবে, একটা তো ক্ষতি হবে। ইধারও না উধারও না, এরা বলে হয় নাকি? পাতাটা একজন দেন। কত? 500 পাতা লাগে? পাতাও কে? মাহমুদ আলী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম কি? মাহমুদ আলী সর্দার। পাতাতে দেবে। গ্লাস, গ্লাস একজন দেন। অস্ত করবো, গ্লাস বলতে হবে যে আমি দেবো। হ্যাঁ, গ্লাস। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবারে খাওয়ার পরে একটু মিষ্টি দিলে ভালো হয়।
না হাসতেছেন কেন? খাবার পরে মিষ্টি মিষ্টি খাওয়া কি তাহলে মিষ্টি দেওয়া না মানে আল্লাহ আল্লাহ একদম শুরুতে আজকে একটা আয়াত পড়েছিল 21 পারা থেকে ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে এটা একটা নিদর্শন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ومن آياته أن خلق لكم আল্লাহর বহু নিদর্শনাবলীর এটাও একটা নিদর্শন যে তোমাদের অংশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন আর একটু মন খুলে বলেন তোমাদের অংশ দিয়ে আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা যাতে তোমরা শান্তির সাথে বসবাস করতে পারো আর একটু মন খুলে বলেন তোমাদের অংশ দিয়ে আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন তোমাদের অংশ দিয়েই আল্লাহ নারী জাতিকে বানিয়েছেন এজন্য যাতে পৃথিবীতে তোমরা শান্তির সাথে বসবাস করতে পারো সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة وهو مؤمن فلنحيينه حياة طيبة মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি নেক আমল করে আমালে সালেহ করে ওহু মুমিনুন মহান আল্লাহ বললেন মিন যাকারিন আও উনসা তিনি নারীও হতে পারেন পুরুষও হতে পারেন নারীও হতে পারেন পুরুষও হতে পারেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা কেউ যদি নেক আমল করে তিনি নারীও হতে পারেন পুরুষও হতে পারেন ওহু মুমিনুন ঈমান অবস্থায় কেউ যদি নেকির কাজ করতে পারেন নারী হন আর পুরুষ হন যিনি হন মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ফালানুহইয়ানাহু হায়াতান তাইয়্যিবাতান মহান আল্লাহ জানিয়েছেন আমি অবশ্যই তাকে শান্তিপূর্ণ পবিত্র জীবন দান করব আর একটু মন খুলে বলেন শান্তিময় পবিত্র জীবন পাওয়ার জন্য শর্ত হলো এক নম্বরে শর্ত হলো ঈমান এক নম্বরে কি পৃথিবীতে ঈমান যাদের নেই শান্তিও তাদের নেই ইহুদি খ্রিস্টান জাতির বিপুল পয়সা আছে কিন্তু আল্লাহ তাদের থেকেও শান্তি উঠিয়ে নিয়েছেন ঈমান নেই আমালে সালেহা মানে আমালে সালেহ নেই আল্লাহ ইহুদি খ্রিস্টানদের থেকে শান্তি তুলে নিয়েছেন টাকা আপনার জীবনের শান্তি এনে দিতে পারে না অর্থ আপনার জীবনে শান্তি এনে দিতে পারে না সম্পদ আপনার জীবনের শান্তি এনে দিতে পারে না ও ভাইরা আমার মনে রেখে দেন আকাশ চুম্বি গগনভেদী ঘরবাড়ি আপনার জীবনে শান্তি এনে দিতে পারে না গায়ের ভালো পোশাক আশাক স্টাইলের জামা কাপড় এও আপনার জীবনে শান্তি এনে দিতে পারে না আপনার জীবনের শান্তি এনে দিতে পারে ঈমান আর আমালে সালেহ মহান আল্লাহ নিজেই বলেছেন ঈমান যাদের রয়েছে এরপরে নারী পুরুষ যেই হোক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি পৃথিবীতে ওরা যখন যখন আমালে সালেহা করে পৃথিবীতে যারাই আমালে সালেহা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান অবস্থায় আমালে সালেহা করনে वाली বান্দা বান্দীদের শান্তিপূর্ণ পবিত্র জীবন দান করি যদি ঈমান না থাকে আমল না থাকে আপনার জীবনও অপবিত্র
ঈমান না থাকলে জীবন ঈমানও দরকার, আমালে সালেহ দরকার। ঈমানও দরকার, ওই সঙ্গে দরকার আমালে সালেহ। এই দুটো যাদের জীবনে একত্রিত হয়েছে তাদের জীবন একদিকে পবিত্র, অন্যদিকে তাদের জীবন শান্তিতে ভরা। আর একটু মন খুলে বলেন, এমনকি যদি আপনি ভালো মানুষ হন, আপনি ঈমানওয়ালা হন, আপনি যদি নেক আমলওয়ালা হন, কিন্তু আপনার স্ত্রী যদি নেক আমলওয়ালি না হয়, আপনার স্ত্রী যদি মুমিনা না হয়, ঈমানের জায়গাতে মজবুত না হয়, আপনার সংসার জীবনে শান্তির কিছু ঘাটতি থেকেই যাবে। যারা নিয়ে আপনি সংসার করছেন সে যদি ধার্মিকা না হয়, সে যদি আল্লাহ ওয়ালি না হয়, সে যদি ধার্মিকা না হয়, সে যদি আল্লাহ ওয়ালি না হয়, তাহলে আপনার জীবনটা পূর্ণাঙ্গ শান্তিতে ভরপুর হবে না। ওই জন্য রাসূল বলেছেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে ইহকাল আর পরকালের तमाम কল্যাণ শুধু তার নসিবেই কবুল করে নেওয়া হয়েছে। আর একটু মন খুলে বলেন, কয় জিনিস? জোর করে বলেন, আজ বেশি শুনতে হবে না আপনাদের। কয় জিনিস? চারটি জিনিস যে পেয়েছে, ইহকাল পরকালের সমস্ত কল্যাণ তার নসিবে কবুল হয়েছে। কয় জিনিস বলুন তো? হ্যাঁ, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, এক নম্বরে আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন কলবান শাকিরা। কলবান শাকির, কলবান শাকিরা। নবীজি বললেন, এক নম্বরে শুকরকারী অন্তর। এক নম্বরে শুকরকারী, কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর। কি অন্তর? কথা বলেন, কি অন্তর? দুই নম্বরে নবী বললেন লিসানান যাকিরা। আল্লাহ পাকের রাসূল দুই নম্বরে বললেন লিসানান যাকিরা। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, দুই নম্বরে লাগবে লিসানে যাকির। লিসানে যাকির মানে জিকিরকারী জবান। জিকিরকারী জবান মানে যে জবানটা আল্লাহর জিকিরে সিক্ত থাকবে, কখনো জিকির করবে আল্লাহু আল্লাহ, কখনো জিকির করবে আল্লাহু আল্লাহ, কখনো পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো পড়তে থাকবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। কখনো বা লিসান বা জবান পড়তে থাকবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। এগুলো অনেক নামাজি ধার্মিক লোক আছেন না, সবাই তো শুনতেছে, আপনারা আর একটু মনোযোগ দিয়ে শোনেন কি কি করবেন। কখনো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাটা সব সময় তিনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন এটাই তো জান্নাতের চাবি। আর একটু মন খুলে বলেন, এটা কি? এটা কি? জান্নাতের চাবি।
যদিও তার ব্যাখ্যা রয়েছে, আজকে ব্যাখ্যা দেওয়ার মতো পরিবেশ নয়। এরপরে বলবো, আবার কখনো বা আপনার জবানটাকে সিক্ত রাখবেন। লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। দুনিয়ার তামাম খেয়াল ত্যাগ করে শুধু আল্লাহরে ডাকবেন। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। একদম আয়াতুল কুরসির শুরুতে আছে না? হ্যাঁ না বলো, কোথায় আছে আয়াতুল কুরসির? এইটাই শুধু পড়বেন, ওই ইল্লা হুয়া পর্যন্ত। কখনো পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। পড়ুন সবাই, ওতে ইসমে আজম রয়েছে। এটা পড়তে 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 দেখবেন আপনি এমন পর্যায়ে একদিন পৌঁছে গেছেন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াতের মর্ম হলো, ও ভাইরা আমার, মুস্তাজাবুদ দাওয়াতের মর্ম হলো ওই পর্যায়ে যখন আপনি পৌঁছাতে পারবেন, আপনি তখন যার জন্য দোয়া করবেন, যার জন্য যে দোয়া করবেন, আল্লাহ তার জন্য সেই দোয়া কবুল করে নেবেন। আর একটু মন খুলে বলেন। এই জন্য এক নম্বরে লাগবে কলবে শাকির। কলবে মানে শুকরকারী অন্তর। শুকরকারী, হ্যাঁ। খাবার খাওয়া শেষ হয়েছে, খাবার খাওয়া শুরুতে যেমন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যেই না খাবার খাওয়া শেষ হবে সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। খাবার কে খাইয়েছেন? জোর করে বলো, কে খাইয়েছেন? শুকরিয়া আদায় করবেন কার? হ্যাঁ, এক গ্লাস পানি পান করেছেন কিংবা এক ঢোক পানি, আলহামদুলিল্লাহ সবাই বলে। এখন তাই বলতেছ না, তখন চলে গেলে আর বলে নাকি? কি বলবেন? হ্যাঁ, প্রশংসা করবেন কার? কার? এই জন্য দেখবেন কোরআনের সূরা ফাতিহার শুরুই হচ্ছে, নবী যে সূরাটার ব্যাপারে বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, প্রিয় নবী আমার জানিয়েছেন যে সূরাটায় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সূরা ফাতিহা বলুন, ওই সূরাটা শুরুতেই রয়েছে আলহামদুলিল্লাহ। কি আছে? সমস্ত প্রশংসা কার? কার? খাবার খাওয়া শেষ করেছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। এক ঢোক পানি পান করেছেন, পানি পান করা শেষ হয়েছে, প্রশংসা করবেন কার? ভালো একটা খবর হয়েছে, আপনার মেয়ের একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, মেসেজটা আপনার কাছে এসেছে, প্রশংসা করবেন কার? আপনার মেয়েকে ওই বাচ্চাটা দিয়েছেন কে? তাহলে প্রশংসা করবেন কার? কার? আল্লাহর। আপনার ছেলের একটা মেয়ে হয়েছে, প্রশংসা করবেন কার? আপনার ঘরের একটা পোতা মানে পৌত্র, সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, পাস করেছে, প্রশংসা করবেন কার? আপনার ঘরের একটা মেয়ে দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করে হাজার হাজার হাদিসের জ্ঞান জোগাড় করে বাড়ি ফিরে এসেছে, প্রশংসা করবেন কার? জমিতে ভালো ফসল হয়েছে, প্রশংসা করবেন কার? এই ফসল কাটার সময় আল্লাহর ডাকা টাকা হয়? কথা বলেন। যখন ফসল কাটতে যাই আমরা প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করি। যারা বুঝতে পারেন, যারা অভ্যাস না থাকলে করতে পারবে না, তো জানলেও যদি অভ্যাসে পরিণত না হয় করতে পারবে না।
আপনি এইগুলো আমলের জিন্দেগিতে যখন পরিণত করবেন, খাওয়ার শেষে বলা লাগবে না, যেই খাওয়া শেষ হবে এমনি মুখ দিয়ে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি বেরিয়ে যাবে? এই পানি পান করলেন তো, শুধু এই যে আমাদের তাকান, এই যে আমার দিকে, এই গ্লাসটা মুখ থেকে যেই সরবে মুখ দিয়ে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়িতে খান আর লোকের বাড়ি খান, যদিও এর পরে আবার একটু বাড়তি দোয়া আছে, লোকের বাড়ি খেলে কি করতে হবে, সেই দোয়া আপনারা সবাই করতে পারবেন না। দুনিয়ার কত মানুষ রাত্রে বেলা ঘুমাতে পারে না। আপনাদের ঘুম ভালো হয়? কথা বল, ঘুম মোটেই হয় না কার কার? কেউ আসো? ঘুম একটা নেয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সুবহানাল্লাহ, আই রাহাতাল লিআবদানিকুম। মহান আল্লাহ জানিয়েছেন, ঘুম আমি আল্লাহ বানিয়েছি তোমাদের দেহের জন্য আরাম, তোমাদের দেহের জন্য আরামদায়ক রূপে। আরেকটু, সারাদিন পশুর মতো পরিশ্রম করেছেন, গা হাত পায়ে প্রচন্ড ব্যথা ব্যথা ভাব, প্রচন্ড কষ্ট হয়েছে, 7 ঘন্টা একটানা 7 ঘন্টা ঘুমিয়েছেন, ঘুম ছেড়ে উঠেছেন, ক্লান্তি কমবে না বাড়বে? কিসে কমে গেল? হ্যাঁ, এই ঘুমকে আরামদায়ক বানিয়েছেন কে? কোরআনে মহান আল্লাহ বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এই দোস্ত কোথায় যাচ্ছ? দোস্ত কথা বলতে, কি খাচ্ছ? না না ডেকে আনি। এই দোস্ত চল যেও না, এসো। কিছু একটা খাচ্ছিল বোধহয়। কি এসব খেলি কি হয় জানেন? একদম খোলামেলা বলছি, লক্ষণকাঠির মানুষ আপনারা, কাছের মানুষ, খুলে বললেও অসুবিধা নেই। ঘটনা হলো, এসব জিনিস না যৌবনকে ধ্বংস করে দেয়। ওর প্রথম কাজ কি? ওর প্রধান কাজ হলো যৌবনের উপর এফেক্ট করবে। 35 না, 35 বুড়ো হয়ে যাবে ও, মানে যারা এই কাজের সাথে জড়িয়ে আছে পুরো যৌবন ধ্বংস করে দেবে, ছেড়ে দেবে। শরীর ফিট রাখবার জন্য ফজরের নামাজ পড়ে খাবেন কালো জিরা আর মধু। কি খাবেন? মধুর ব্যাপারে কোরআন জানিয়েছে, ফিহি শিফাউল লিন্নাস। মহান আল্লাহ জানিয়েছেন, ওর ভিতরেই রয়েছে মানুষের রোগের নিরাময়। খাঁটি মধু যদি পাওয়া যায়, লক্ষণ খাঁটি, কেউ মধুর ব্যবসা করতো না আগে, কেন করে? চিনি টিনি দেয় না তো। খাঁটি মধু যদি পাওয়া যায়, আমার 2-1 দেয়। চতুর্দিকে সব অনেক ভালো মন্দ মানুষ তো থাকে, তা আমার দেয় আর বলে, হুজুর একদম খাঁটি মধু দিছে, এটা আপনি খাবেন। এই এদিনও একজন পাঠিয়েছে, তাও লোক দিয়ে পাঠিয়েছে। ওই বাগজলের একটা লোক তো প্রতি বছর মধু দেয় 3-4 কেজি করে আমার। আর গতবার মাদ্রাসায় দিয়েছে 40 কেজি মধু মেয়েদের। কত? 40 কেজি মধু। আমি গাড়ি করে বাড়ি এনে আবার মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। মধু খাবেন। আর কালো জিরা, রাসূলুল্লাহ কালো জিরার ব্যাপারে হাদিস শরীফে কালো জিরার নাম এসেছে হাব্বাতুস সাওদা। হাব্বাতুন মানে দানা, সাওদা মানে কালো, কালো দানা মানে কালো জিরা। কি জিরা? কালো জিরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরার ব্যাপারে, হাব্বাতুস সাওদার ব্যাপারে বলেছেন, কালো জিরা মৃত্যু ব্যতীত পৃথিবীর সমস্ত রোগের ঔষধ।
আর একটু মন খুলে বলেন, কালো জিরা পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। শুধু একটা রোগ ভালো হয় না কালো জিরা, সেটা হচ্ছে মৌত রোগ। কি রোগ? বাকি যত রোগ আছে সব কালো জিরায় ভালো হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এসব আপনারা খান? কথা বলেন না, খান? খান না। দুই একজন খায় যারা জানে, অবশ্যই খাবেন। ফজরের নামাজ পড়বেন, রাসূলের প্রতি আল্লাহর জিকির একটু করবেন, নামাজের মুসাল্লায় বসে নামাজের পরে আবার করে রাসূলের প্রতি কয়েকবার দরুদ সালামের নজরানা পেশ করে এই ডানাতে একটু মধু ঢেলে দেবেন, মধু। এরপরে কটা কালো জিরা ওই মধুর উপরে ছড়িয়ে দেবেন, দিয়ে দুটো একসাথে এইভাবে চেটে খাবেন। নবীজি বললেন মাল্লাইকাল আসাল, আল্লাহর হাবিব মধু চেটে খেতে বলেছেন। কিভাবে খাবেন? আঙ্গুলি তুলে হাতের তালুতে নিবেন। কিভাবে খাবেন? কথা বলেন। হাতের তালুতে নিবেন, নিয়ে জিভ দিয়ে কি করবেন? চেটে খাবেন। নবীজি বললেন মাল্লাইকাল আসালা সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন। আল্লাহর হাবিব জানিয়েছেন কেউ যদি মাসে অন্তত 3 দিন মধু হাতের তালুতে নিয়ে চেটে খায়, আল্লাহর হাবিব জানিয়েছেন, নবী আমার জানিয়েছেন, লাম ইউসিবহু বালাউন আযীম। প্রিয় নবী আমার জানিয়েছেন, কঠিন কোন মুসিবত, কঠিন কোন রোগ আল্লাহ তার দিবেন না। আর একটু মন খুলে বলতে পারেন না? এই সঙ্গে ফজরের নামাজ পড়ে যদি আরো একটা খাবার খেতে পারেন, তার নাম হলো খেজুর। কি খাবেন? কি খাবেন? গর্ভবতী মায়েদেরকে খাওয়াবেন। কাদের? যেসব মায়েদের পেটে বাচ্চা আছে ওদেরকে খেজুর খাওয়াবেন। কি খাওয়াবেন? খেজুর। বাচ্চা ভালো হবে। বাচ্চা প্রসবের পরে মায়েদের দেহের যে রোগগুলো থাকে, গর্ভবতী অবস্থায় মায়েরা প্রতিনিয়ত যদি কমপক্ষে 3টা করে খেজুর খায় সকালবেলা, কটা? কমপক্ষে 3টা করে খেজুর যদি খায়। আরো এক প্রকারের খেজুর রয়েছে যে খেজুরটার দাম অনেক বেশি, দেখতে বড্ড কালো, দেখলে পছন্দ হবে না, তার নাম হলো আজোয়া। নাম কি? আজোয়া। ওর তো কাজ আরো বেশি। আলহামদুলিল্লাহ বললেন। আর একটু মন খুলে বলুন। লম্বা করে বলার সময় আমার নেই। প্রতিদিন পারলে সকাল বেলায় খাবেন খেজুর। কি খাবেন? মাঝে মাঝে কিনে খাবেন নাশপাতি। আল্লাহর হাবিব যেই খাবারগুলো খেতেন, রাসূলুল্লাহ প্রায় নাশপাতি খেতেন। কি খেতেন? আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো খান। বাবা আল্লাহ রাসূল খেতেন বলে তো আমি মাঝে মাঝে রাস্তার ধারে গাড়ি রেখে ওদের পাঠিয়ে দে বলি নাশপাতি কিনে নেয়। আরে আপনার পয়সা কম আছে, 1 পিস কিনে খেলেন। আমার দিকে একটা নাশপাতি বাড়িতে এনে 4টে 5টা ভাগ করে সবাইকে একটা করে পিস দিয়ে দিলেন। পয়সা কম আসতে কি আছে? পয়সা কম থাকলে সুন্নাত পালন করা যাবে না। এই বাঙালি ফল খায় কখন? না, মরণের আগে। ও বিছানায় পড়ে আছে, ওর বাড়ি যে ঢুকতেছে ফল যাচ্ছে। এই এখন ওর জন্য ফল যাচ্ছে না। আর আপনাদেরও বলি, ডাক্তার ফল খেতে বলেছে তাই ফল খাচ্ছেন। জ্বর হয়েছে, ডাক্তার বলে ফল খাবা, 4 মাসের ঝোল খাবা, এখন খাচ্ছে। আমার গাড়িতে আমার এক ভাই বলতে বাবু তুমি বলো ঠিক কাজ করো। মানে কেন? তাহলে তুমি রোজ ফল খাও। আমার বলতে তুমি রোজ ফল খাও। আজ কেন তুই এটা কি আন্দাজ করলি? তাহলে এই গরিব মানুষ রোগ না হলে ফল খায় না, আর তখন আর ফলে গালে ওদের কি নিজে বুঝে বলতেছে বাবু তুমি ঠিক করো। কেন? তাহলে তুমি প্রতিনিয়ত কিছু না কিছু ফল খাই। যখন যে ফলের দাম দেখবেন মার্কেটে কম, পেয়ারা সস্তা, পেয়ারা খান। আঙ্গুর সস্তা, আঙ্গুর খান। যেই দেখবেন আঙ্গুর 250 টাকা,
ওটা বন্ধ করে দেন। আপেল সস্তা, এখন আপেল খেয়ে নেন। শরীরের প্রতি না যত্ন নিতে শিখুন। আমার শুধু ঘুমের ঘাটতি ছাড়া বাকি শরীরের যা যা যত্ন নেওয়ার দরকার আমি সব রকম যত্ন করি। গোস্ত খাচ্ছে 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 500 700 800 900 1 কেজি গোস্ত দিবে, এ কোনো খাওয়ার সিস্টেমের মধ্যে পড়ে? ডিম খাবে খাবে তো 7-8 টাকা ডিম, 7-8 টাকা বিকেন 1 পিস ডিম খাবে কত? ও খেতে পারে বলে সব টেনে দিয়েছে। পাকস্থলী ভালো আছে, টানতে টানতে প্রায় সব টেনে দিয়েছে। ওটা সিস্টেমের ভিতরে পড়ে না, ওইটা আপনার দেহের উপকার করবে না, ওর ক্ষতি করবে। আমার কথা বলতেছেন নাকি? খেজুর তো ভালো জিনিস, আপনি একদিনে 20টা খেয়ে নেবেন, আর কাজ হবে? 3 পিস 4 পিস 5 পিস 6 পিস, খুব বেশি হলে 7 পিস, ওর উপরে মোটে উঠবেন না। সাইজ যদি বড় হয় 2 পিস 3 পিস খেয়ে এনাফ করে দিবেন। খাবার পরে কি পড়বেন? বলুন কি পড়বেন? এইগুলো স্টার্ট করুন। নবীজি যে খাবার খেতেন আমি সেই খাবার খাবো, আমি নবীজির তরিকা ধারণ করব। ভাত খাবেন ততটা, অল্প কটা ভাত নেবেন। রুটি হলে 1 পিস। একটা লোক ডাক্তারের কাছে গেছে, বুঝছেন, শরীর ফেপে যাচ্ছে, শরীর ফেপে যাচ্ছে। ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছে ডাক্তার কি করা যাবে? ডাক্তার দিয়েছে ভাত খাওয়া বন্ধ আর রুটি খেতে হবে। কি খেতে হবে? ও পুরে ডাক্তার উল্টো জিজ্ঞেস করতেছে, বলতেছে স্যার রুটি কটা করে খাবো? তাহলে 1 পিস করে রুটি খাবা। তো ডাক্তারে বলতে স্যার রুটি তো খাবো বুঝলাম, খাওয়ার আগে না পরে? খাওয়ার আগে না পরে, কথা বুঝতে পারেন? ভাত খাতে ডাক্তার মানা করেছে 1 পিস করে রুটি খেতে। তো শরীর যদি ঝরা দিয়ে তাহলে কি 1 পিস করে? ও ডাক্তারের উল্টো জিজ্ঞেস করতেছে খাওয়ার আগে খাবো না পরে? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলে না আমি, বলে না আমি। খাওয়া কমান, শরীর ভালো থাকবে। মানুষের দেহে সবচেয়ে বেশি রোগ ভাতে, আপনি জানেন? ভাত যত কম খাবেন তত কল্যাণ। সবজি যত বেশি খাবেন, আলু না, গাদা গাদা আলু খেলে শরীর আবার পেয়ে যেতে পারে। সবজি যেটা ওইটা, বাঁধাকপি, বিভিন্ন প্রকারের শাক, এইগুলো যত বেশি খাবেন। আমরা তো অধিকাংশ ক্ষেত্রে সবজির নামে যেগুলো খাই ওগুলো ফল, ঝিঙে ও কি ফল, বেগুন ফল, পিঁপে এগুলো কি খুব ভালো ডাক্তার যারা যারা রোগীদেরকে ভালো সাজেস্ট করে ওদেরকে ডেকে জিজ্ঞেস করে দেখবেন, ওরা বলবে এগুলো সবজি না, বলে এগুলো ফল। সবজি খান, বেশি বেশি করে শাক খান। আমার কথা কি বুঝতেছেন? শরীর ভালো থাকবে। আমি বলছি আপনার শরীর ভালো থাকবে। আর আল্লাহর হাবিব যেগুলো খেতেন ওইগুলোর দিকে একটু নেক নজর দেন। চলুন, কয় জিনিস? 4 জিনিস। কয় জিনিস? 4 জিনিস। দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গেছে, সালাম পড়বো, দোয়া করব। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী 1 নম্বরে বললেন, ও সাহাবী ও আমার উম্মতরা মনে রাখো, 1 নম্বরে আমি আল্লাহর হাবিব বলছি, 1 নম্বরে কলবে শাকির মানে শুকর গুজারকারী অন্তর। আল্লাহ পাকের নবী আবার বললেন লিসানান যাকিরা। নবীজি বললেন 2 নম্বরে জিকিরকারী জবান। কি জবান? সব সময় যে জবানে থাকবে আল্লাহর এই চ্যাংলা ছেলেদের জবানে সব সময় কি গালিগালাজ, সব সময় কি বয়াকার তো अवेलेबल দিচ্ছে। হ্যাঁ না বলবেন? হ্যাঁ, আর বন্ধু বন্ধুরই ডাকতে দিচ্ছে বড় গাল দেয়।
বন্ধু বন্ধুকে ডাকছে, সে ছোটখাটো কোনো গাইল্লা, সে বড় মাপের গাইল। ছেলেরা এমন গাইল যে ওর মার, ওর মানে ওর মায়ের উপরে পতিত হচ্ছে সেই গাল, ওর বাবার উপরে পতিত হচ্ছে, ওর বন্ধু ওরে ডাকতেছে সেই সব শব্দ দিয়ে। তোমরা এই সমস্ত অমানুষের সঙ্গে খবরদার বন্ধুত্ব করবা না, যে তোমারে মারে গালি দেয়, তোমার বাবারে গালি দেয়, তার সাথে তোমার দোস্তি কিসের? এই ছেলে, আমি ভুল বলতেছি নাকি? এরা হ্যাঁ, খবরদার এরকম দোস্তি করবা না। যেখানে জবান হবে লিসানে যাকির, লিসানে যাকির, জিকিরকারী জবান, জিকিরকারী জবান আর শুকরকারী অন্তর, এইগুলো একটু মুখস্থ করে নেন। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, অবাদানান আলাল বালাই সাবিরা, অবাদানান সাবিরান আলাল বালা। আল্লাহ পাকের রাসূল বললেন, অবাদানান আলাল বালাই সাবিরান, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আবার বললেন, আল্লাহ পাকের রাসূল আবার বললেন, বিপদে ধৈর্য ধারণকারী দেহ। আর একটু মন খুলে বলেন তাহলে শুকরকারী সবাইকে বলতে হবে, বলুন। শুকরকারী অন্তর, জিকিরকারী জবান, আর বিপদে ধৈর্য ধারণকারী দেহ। বিপদ আসলে ভেঙে পড়লে হবে না, মুছলে পড়লে হবে না। বিপদ হয়েছে, আপনি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটু মন খুলে, বিপদ হলে কি বলবেন? এই যে ঘুম পাচ্ছে না তো, পায় না তো। আল্লাহ পাকের নবীর বিবি, আল্লাহর হাবিবের বিবি উম্মে সালামা, নাম কি? উম্মে সালামা। উম্মে, এইটা বলে অশেষ, উম্মে সালামা নামটা মুখস্থ করুন। আল্লাহ পাকের নবীর সংসারে উনি আসবার আগে, উনি যে সংসারে ছিলেন, মানে রাসূলের সংসারে আসবার আগে ওনার স্বামী ছিলেন হযরত আবু সালামা। আবু সালামার ইন্তেকালের পর রাসূলুল্লাহ বিবাহ করেছেন উম্মে সালামাকে। সুবহানাল্লাহ। ওনার আগের স্বামী আবু সালামা, আবু সালামা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে বিয়ের অনেক আগে তো অন্যান্য মেয়েদের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, আল্লাহ পাকের নবীর কাছে দ্বীন শিখতেন। আল্লাহ পাকের নবীর কাছে একদিন শিখে নিলেন, যখন কোনো বিপদ হবে তখন তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার উম্মে সালামাকে বললেন, ও উম্মে সালামা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বিপদের দিনে যদি তুমি এইটা পড়তে পারো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি এটা তুমি পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যা হারিয়েছো তার চাইতে উত্তম জিনিস তোমার নসিবে কবুল করবেন। আর একটু মন খুলে, তুমি যা হারিয়েছো, কিছু হারিয়ে তো তুমি পড়তেছো ইন্না লিল্লাহি। আল্লাহ তোমার উত্তম বদলা দিবেন, উত্তম বদলা। বেশ কিছুদিন হয়ে গেল, হযরত আবু সালামা ইন্তেকাল করলেন। আর আবু সালামা যেই না ইন্তেকাল করলেন, সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী উম্মে সালামা পড়ে ফেললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটু মন খুলে বলেন,
হযরত উম্মে সালামার বর্ণনা, আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি তো বিপদের দিনেও মুছলে পড়িনি আল্লাহ, আমি স্বামী হারা হয়ে গেছি আল্লাহ, আল্লাহ এই কঠিন মুসিবতের দিনে আমি তো আপনাকে ভুলে যাইনি আল্লাহ, আমি তো পড়ে নিয়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এতদিন আমি আমার যে স্বামীর সংসারে ছিলাম আল্লাহ, এই স্বামীর তুলনায় আপনি আমাকে আরো উত্তম স্বামী নসিব করে দেন। হযরত উম্মে সালামার সঙ্গে যখন রাহমাতুল লিল আলামিনের বিবাহ হলো, হযরত উম্মে সালামা বললেন, আল্লাহ তাআলা আমার সেদিনের দোয়াকে মঞ্জুর করে নিয়ে আমি স্বামী হারা হয়ে যাবার পরে আমি পড়ে নিয়েছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি দোয়া করেছিলাম, আল্লাহ বিপদের দিনে আমি তো ধৈর্য হারিয়ে ফেলিনি, বিপদের দিনে আপনাকে ভুলে যাইনি, আমি ভেঙে পড়িনি, মুছলে পড়িনি আল্লাহ, আবু সালামার তুলনায় আপনি আমাকে আরো উত্তম স্বামী নসিব করে দেন। হযরত উম্মে সালামা আমার নবীর সংসারে আসার পর, আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে বললেন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণের কারণে সেদিন আমার দোয়াকে মঞ্জুর করে নিয়ে রাহমাতুল লিল আলামিনকে স্বামী হিসাবে আমার নসিবে কবুল করে নিয়েছেন। আর একটু মন খুলে বলেন। এই জন্য ১ নম্বরে লাগবে কলবে শাকির, ২ নম্বরে লাগবে লিসানে যাকির, ৩ নম্বরে লাগবে ওয়াবাদানান আলাল বালাই সাবির, বিপদে ধৈর্য ধারণকারী দেহ। তিনে কি লাগবে? বিপদে মুছলে পড়লে, ভেঙে পড়লে, এমনকি যদি কেউ মরেও যায় তবুও ধৈর্য ধরতে হবে। কেন? ইমানদারের কাজ বিপদে ভেঙে না পড়া। বিপদে ৪ ৪ ৪ ৪ ৪ নবীজি বলেন ওয়াজাওজাতান সালিহাতান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নম্বরে বললেন যাকে দেওয়া হয়েছে শুকরকারী অন্তর, ২ নম্বরে বললেন যাকে দেওয়া হয়েছে জিকিরকারী জবান, ৩ নম্বরে বললেন যাকে দেওয়া হয়েছে ধৈর্য ধারণকারী দেহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাওজাতান সালিহাতান। আল্লাহ পাকে নবী ৪ নম্বরে বললেন যাকে দান করা হয়েছে একজন সালেহা নারী। কি নারী? তো নারী জাতিকে সালেহা হতে গেলে ইলম লাগবে। কি লাগবে? না এমনি এমনি সে হয়ে যাবে? আরে বাবা, ইলম আগে না আমল আগে? কথা বলেন, কথা বলেন না কেন? ইলম আগে না আমল আগে? জোর করে বলেন। তাহলে একজন নারীকে সালেহা হতে গেলে তাকে আলেমা হতে হবে, দ্বীনের জ্ঞান তার থাকতে হবে। না হবে না? কথা বলে না। আর দ্বীনের জ্ঞান জোগাড় করতে গেলে পড়তে হবে। কি করতে হবে বলেন? জোর করে বলেন। পুরুষকেও পড়তে হবে, নারীকেও। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আমার জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন প্রত্যেক মুসলিমের জন্য, পুরুষ হোক আর নারী হোক, যেই হোক না কেন, রাসূলুল্লাহ জানিয়েছেন জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা তার জন্য ফরজ। জ্ঞান অর্জন করা কি? জোর করে বলে ফরজ। জ্ঞান ছাড়া কখনো ধর্ম হতে এখন পুরুষেরা তো মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করতে পারে, মেয়েরা জ্ঞান অর্জন করবে কোন জায়গা থেকে? এটাই হলো প্রশ্ন চিহ্ন। এটা কি? যাদের গোটা দেহটা পর্দা, যাদের কণ্ঠের আওয়াজটাও পর্দা। কণ্ঠের আওয়াজও জোর করে বলে না। মূল মশলা কি? লাগবে গোটা দেহের পর্দা, এরপরে লাগবে কণ্ঠের আওয়াজেরও। ওটাই মূল মশলা, ওটাই মূল মশলা। মশলা কি?
কণ্ঠের আওয়াজেরও কি লাগবে? মন খুলে বল। আচ্ছা পর্দা লাগবে না? পরিষ্কার বলা রয়েছে সাউতুল আওরাতে আওরাতুন, নারী জাতির কণ্ঠের আওয়াজটাও পর্দা। ওই কারণে মেয়েরা মসজিদে আযান দিতে পারে না। শুনছেন? এই মশলা আমরা জানি না। কথা বলো। এই মশলা আমি জানি না বা আমরা জানি না। হ্যাঁ? কোন হুজুর কবে শিখিয়ে দেবে তাই অপেক্ষায় বসে আছি বলো। মেয়েরা মেয়েদের নামাজের আগে, পুরুষদের ফরজ নামাজের আগে যেমন একামত রয়েছে, বাড়ির ভাবিরা যখন নামাজ পড়ে তখন একামত দেয়। কথা বল দেয়? নেই, কারণ একামত জোরে দিতে হয়। আপনি আসরের নামাজ পড়েছেন, আসরের ফরজ নামাজের কেরাত আস্তে আস্তে পড়েছেন, কিন্তু মাগরিবের নামাজ পড়েছেন, ফরজ নামাজের মাগরিবের ফরজ নামাজের প্রথম 2 রাকাত নামাজের কেরাত উঁচু আওয়াজে পড়েছেন, কিন্তু বাড়ির ভাবি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের টোটাল কেরাতটাই বাড়ির ভাবিকে পড়তে হয় আস্তে আস্তে না জোরে জোরে। কেন? হ্যাঁ? কথা বলে না। নারীর কণ্ঠের আওয়াজ কি? জোর করে বলো না কেন? পর্দা। নারীর কণ্ঠের আওয়াজ কি? বাহ, ভালোই বুঝতে পারছো। এখন যদি মানে এ পর্যন্ত এটাই হলো মশলা, এখানে আশপাশ করার কোনো রাস্তা নাই মিয়াজি, এখানে বেয়াদবি করার কোনো জায়গা নাই। একথা 100% সত্য। এতক্ষণ ধরে যা শুনছেন সবগুলো সত্য। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন। এবার আমি দুটো কথা বলি। একজন রাবীর নাম করি, বিপুল পরিমাণ হাদিস আসছে হাদিসের কিতাবে। হযরত আমরা, যে রাবীর নাম হলো হযরত আমরা বিনতে আব্দুর রহমান। নাম কি? উনি হাদিস বর্ণনা করেছেন আম্মা আয়েশা থেকে। কার থেকে? উনি হাদিস শিখেছেন আম্মা জান আয়েশা থেকে। তাহলে নারীর কাছে শিখেছেন, এতে তো চাপ যায় না। চলুন দেখে নেওয়া যাক ওই নারী কোন পুরুষের কাছে হাদিস শিখেছেন কিনা। ও ভাইরা আমার, উনি হাদিস শিখেছেন উবাইদ ইবনে রিফার ইবনে রাফি, হযরত উবাইদ ইবনে রিফার কাছে উনি হাদিস শিখেছেন। এবার বলেন, ইনি পুরুষ না নারী? কথা বলেন, ইনি পুরুষ না নারী? পুরুষ। এবার বুঝতে পারতে যে পুরুষ না নারী। উনি হাদিস শুনেছেন মারওয়ান ইবনে হাকামের কাছে। ওনার নাম আমরা বিনতে আব্দুর রহমান। আমরা বিনতে, হাদিসের কিতাবগুলোতে বহু হাদিস আসতেছে ওনার থেকে। শুনছেন? উনি হাদিস বয়ান করেছেন, উনি হাদিস শিখেছেন যেমন আম্মা জান আয়েশা থেকে, আয়েশার কাছে ঠিক ততই বছর উনি হাদিস শুনেছেন মারওয়ান ইবনে হাকামের কাছে। উনি হাদিস শিখেছেন উবাইদ ইবনে রিফার কাছে। পুরুষ মানুষ তো? হ্যাঁ না? পুরুষ মানুষের কাছে হাদিস শিখেছে, তা যায়নি। এখন তো দেশ জুড়ে ফতোয়া দেওয়া হচ্ছে বেগানা পুরুষদের কাছে শরীয়তের জ্ঞান অর্জন করা যাবে না, বেগানা পুরুষদের কাছে শরীয়তের জ্ঞান নেওয়া যাবে না। হযরত আমরা বিনতে আব্দুর রহমান, তিনি খোদ রাসূল পাকের যুগের মানুষ। আমরা বিনতে আব্দুর রহমান, উনি রাসূল পাকের পরের যুগের মানুষ। উনি হযরত আয়েশার কাছ থেকে হাদিস শুনেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে হাদিস শুনেছেন। আম্মা আয়েশা তখনও বেঁচে আছেন, আর উনি পুরুষ জাতির কাছে হাদিস শুনতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, পুরুষ জাতির কাছে হাদিস শিখেছেন। ও ভাইরা আমার, এখন পুরুষের কাছে শিখলে, যদি পুরুষের কাছে সব শিক্ষাটাই যদি হারাম হতো, তাহলে হযরত আমরা বিনতে আব্দুর রহমান তো শিখতেন না। যে মৌলবী ফতোয়া দিচ্ছে, সে মৌলবীর বাবার বাবা 14 পুরুষের কারোর তখন জন্ম হয়নি। এই হয়েছে?
হ্যাঁ না জোর করে বলেন। উনি হাদিস শুনতে যাচ্ছেন হযরত মারওয়ান ইবনে হাকামের কাছে। ও ভাইরা আমার, এই আমরা বিনতে আব্দুর রহমান যে সময় মারওয়ান ইবনে হাকামের কাছে হাদিস শুনেছেন, হিসাব করলে তো পাওয়া যাবে এ মৌলবীর বংশের কেউ তখন পৃথিবীতে জন্মায়নি। সুতরাং মৌলবীর ফতোয়াবাজি করার আগে এগুলো ভাবা দরকার ছিল। এই কারণেই বলে যে নিমে হাকিম খাতরায় যান। নিমে হাকিম মানে এর মানে জানেন? জানেন জানেন? হ্যাঁ, আধা ডাক্তারে মানুষের জীবনের বিপদ এনে দিতে পারে, আর নিমে মোল্লা খাতরাই ঈমান। আর আদা মৌলবী মানে মৌলবীকে ছোট সাইকেল টাইকেল চালিয়েছেন আপনারা? সাইকেল চালাতে পারেন? কেরাকেটে হাত তোলেন দেখি, সবাই পারে। এই প্রথম যখন সাইকেল বাচ্চা কাচ্চা দেখেছেন চালানো যখন শেখে, তখন সাইকেলে হাঁটে। বাবু প্রথম কি শুধু সাইকেলে হাঁটে, সাইকেলে হাঁটে। এই বাচ্চা কাচ্চা দেখেন না হাঁটাটা কি মজা পায়, তাকে সাইকেল একটা নেই হাঁটতে। এরপরে কিছুদিন পরে এক হাফ প্যাডেল, একটা পা ডান পাটা, না না ডান পা ভেতর ঢোকায় না, না না জিনিসটা ডান পাটা, হ্যাঁ এক প্যাডেল দেবে, রাইট। এক প্যাডেল দিয়ে একটু পা তুলবে, খানিক দূর যাবে, একটু ভয় লাগবে, মাঝে মাঝে পড়ে যাবে। এই করতে 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 এক সময় ডান পাটা রডের ভেতরে ঢুকিয়ে দেয়, ওরে বলে হাফ প্যাডেল। হ্যাঁ একটুখান পাক দে, আবার বন্ধ করে দিলে ওরে কি বলে? হাফ প্যাডেল। তারপর আস্তে 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 এই করতে 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 এক সময় কি করে? ফুল প্যাডেল। তারপর এক সময় রডে ওঠে, তারপর এক সময় কি রডে ওঠে, তারপর এই মৌলবীর মধ্যে এরকম ক্যাটাগরি আছে। কিছু মৌলবী আছে সাইকেল নিয়ে এরকম ঠেলতেছে, সাইকেলে কি করতেছে? হ্যাঁ ঠেলতেছে, মানে প্যাডেলে পা দেওয়ার ক্ষমতা। তাই এসব মাল সাইকেলে শুধু ঠেলতেছে ধরে, প্যাডেলে পা দেওয়ার ক্ষমতা। আমার কথা কি বুঝতে পেরেছেন? এর আগে হাফ প্যাডেল বললে অনেক বেশি হয়ে যাবে। কি বলছি শুনতেছেন নাকি? এসে দুম করে ফতোয়া দিয়ে দিলে বললে মদ্দালয়কে শেখা যাবে না। আরে জানিস তুই জানিস ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীর হাজার হাজার নারী ধার্মিকতার গুণে তারা গুণান্বিত, এরপরেও তারা বেগানা পুরুষের কাছে কোরআন শিখেছে, বেগানা পুরুষের কাছে হাদিস শিখেছে, বেগানা পুরুষের কাছে তাফসীর শিখেছে। জি, যার দলিল দিয়ে তোর মতো ওই সাইকেলে ঠেলা মৌলবী তোর গা দলিল দিয়ে ঢেকে দেওয়া যাবে। কি বলতে জানেন? বলে ওরা হাদিস খুঁজতেছে দলিল পাওয়া যায় কিনা। পাবে না, ভাবটা জানো এরাম পাবে না। জি, ভণ্ডামি করার জায়গা পাও না, ভণ্ডামি করার যা পাও না। হ্যাঁ, এ পর্যন্ত যা বললাম তার ফল কি দাঁড়িয়েছে? যে বেগানা পর পুরুষের কাছেও শেখা যাবে, দিন শেখা যাবে। কি শেখা যাবে? কথা বলে না কেন? হাবের সাহেব তো ঠিকই বলতেছে। মক্তবের মেয়েরা কার কাছে পড়ে? খোদ হুজুরির বাড়ি নিয়ে যেসব হুজুররা ফতোয়া দিচ্ছে তার বাড়ির মেয়েরা হাই স্কুলে পড়তেছে। হাই স্কুলে স্যারেরা পরপুরুষ না, কথা বলে না। আরে বলবো তো, হাই স্কুলে স্যারেরা পরপুরুষ না পরপুরুষ? এসব মৌলবীর কি বলতে এবার বলেন দেখি। তাহলে খাদিজা মাদ্রাসার এগেইনস্টে এই ফতোয়াবাজি করার অর্থ কি দাঁড়ায়? এই হিংসা ছাড়া আর কিছু?
যে খোদ যে হুজুরের বাড়ির মেয়ে হাই স্কুলে পড়তেছে সেই হুজুরের মুখে এসব কথা মানায়? এই হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, হুজুর ঘরের মেয়ে টিকটক করে বেড়াচ্ছে, তার মুখে যদি এইসব কথাবার্তা বেরোয় তে সহ্য করা যায়? একটা কথা আছে যে কুল গাছ যদি মানসি নাড়া দেয়, কথা বলে না, কুল গাছ যদি মানসি নাড়া দেয় সহ্য করা যায়, বাদরে নাড়া দিলে এ তো কন্ডিশনটা তাই যে কুল গাছ বাদরে নাড়া দিচ্ছে। আমি কি বলছি কিছু বুঝতেছেন নাকি? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, এরা 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 পৃথিবীতে দাজ্জাল আসবার আগে দাজ্জালের কাজটা এরাই করে দেবে। এরাই এরাই জি। পরের বিষয়টা একটু জেনে নেন। এই যে এই যে এই যে এই যে পরের বিষয়টা একটু জেনে নেওয়া ভালো হবে না আপনাদের? না হবে না? হ্যাঁ, আর একটু জেনে নেন। এবার শুনেন যে দিনের জন্য নারীর কণ্ঠ, দিনের জন্য কিসের জন্য নারীর কণ্ঠ পুরুষকে শোনানো যাবে কিনা চলেন দলিল দেই। দলিল দিলে তো আর কোনো সমস্যা নেই, আছে? হ্যাঁ না বলে না? দলিল দেই, দলিল দিচ্ছি জি। শোনেন, উম্মে আতিজা আল আনসারিয়া একজন সাহাবিয়া, একজন কেমন সাহাবিয়া শুনবেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে আন উম্মে আতিজা আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت غزوت مع رسول الله صلى الله عليه وسلم 7 غزوات। হযরত উম্মে আতিজা আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন গাজাওতু, আমি যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। উনি সাহাবিয়া, রাসূলের কার সাহাবিয়া? উনি নিজে বলছেন আমি যুদ্ধ করেছি। কি বলছেন? যুদ্ধ করেছেন। ওই পর্যন্ত বললে ছেড়ে দিলে তো মিটে যেত। আর একটা কথা কি বলতেন জানেন? উম্মে আতিজা আল আনসারিয়া উনি বলছেন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধ করেছি তো করেছি, আল্লাহর রাসূলের সঙ্গে শরীক হয়ে যুদ্ধ করেছি। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি সেই যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানে রাসূলও আছেন। উনি বলছেন সাবা গাযাওয়াতি, একটা দুইটা নয়, খোদ রাসূলের সাথে আমি শুধু যুদ্ধ করেছি 7টা। আরেকটু সুবহানাল্লাহ, আরেকটু। হুজুরের বাড়ি মামুর মেয়ে এসে যদি জিজ্ঞেস করে যে ও ভাই ভালো আছো, হুজুর উত্তর দেয় না। হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, হুজুর শ্বশুর বাড়ি গেলি শালি এসে যখন জিগায় যে দুলা ভাই ভালো আছো, হুজুর শুনতে পায় না তো, কালে আঙুল দেয় তো। নারীর কণ্ঠের আওয়াজ শুনলে তো কোনো হবে? আরে হ্যাঁ না বলবো তো? ফতোয়াবাজি করতে গেলি ভাবতে হয়। আমার এক দাদা, সে লোকে দেখিনি, আমি তার গল্পে শুনেছি যে সে দাদার ছেলে একটা প্যান্ট, এই যে এখনকার যে গোষ্ঠী যে প্যান্ট পরে না, তখন তো এত প্যান্টের প্রচলন ছিল না, সব দুটি পরতো না সেই আমলে। তা আমার এক চাচা একটা প্যান্ট তৈরি করে এনেছে। প্যান্টটা খুব কায়দা কানুন করে পরে দাদার সামনে গেছে। সে দাদা খুব পাকা লোক আর কি। তা দাদা জিজ্ঞেস করতে বলতে, খোকা প্যান্ট তো করেছিস, তা মুদ লাগলে কি হবে? একটা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, লোয়েস্ট ল্যাঙ্গুয়েজ একটা বলে ফেলছি। আচ্ছা, মুদ লাগলে কি হবে? মুদ পি কোন জায়গাতে? দাদা তো প্যান্ট জীবনে পরিনি। তো চাচা তখন উত্তর দিচ্ছে, বলতেছে প্যান্ট করেছি মোতার জায়গা রেখে তাই করেছি। এ তবু মোতবার জায়গা রেখে তারপর প্যান্ট করেছে। আরে হুজুরির মোতবারও জায়গা, ফতোয়া দিদি এমন ফতোয়া দিয়ে ফেলেছে যে মোতবারও আর বিশ্বাস করুন। কোরআন হাদিসের এত বয়ান থাকতে মনে হয় না যে এই জাতের দাজ্জালদের এগেইনস্টে মুখ খুলি। কিন্তু লিক হলে তো মেরামত করতে হবে। হ্যাঁ না বলে না? লিক হলে কি করতে হবে? হ্যাঁ,
উম্মে আতিজ্জা আল আনসারিজ্জা, উনি মজার কথা, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে সিরিন। নাম কি? মদ্দালক না মেয়ে ছেলে? বলছি মুহাম্মদ ইবনে সিরিন মদ্দালক না মেয়ে মানুষ? কার কণ্ঠ শুনতেছে? উম্মে আতিজ্জা আল আনসারিয়ার কথা শুনতেছেন। উম্মে আতিজ্জার কাছ থেকে হাদিস শুনতেছেন কে? মুহাম্মদ ইবনে সিরিন মদ্দালক। তা কণ্ঠের আওয়াজ শুনে তা গোনা হবে না? এমনি কি আর বলেছি যে প্যান্ট করতে গেলি? কথা বুঝতেছেন না? ওনার কাছ থেকে হাদিস শুনেছেন উম্মে সারাহিল, ওনার কাছ থেকে হাদিস শুনেছেন আলী ইবনুল আকমার, ওনার কাছ থেকে হাদিস শুনেছেন আব্দুল মালিক ইবনে উমাইদ, ওনার কাছ থেকে উম্মে আতিয়া আল আনসারিয়ার কাছ থেকে হাদিস শুনেছেন ইসমাইল ইবনে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলুন। এত পুরুষেরা ওনার কাছ থেকে হাদিস শুনছেন। গুনাহগার হলে মানে নারীর কণ্ঠ পরপুরুষে শুনলে সব ক্ষেত্রেই যদি গুনাহ হয়, তাহলে এই মশলা যদি ১৫০০ বছর পরে হুজুর খবর পায়, তথাকথিত ওই ঠেলা মৌলবী যদি খবর পায়, তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তিনি খবর পান। ওইটুকুই শুধু জেনেছে, কোনটুকু বলেন দিন? যে নারীর কণ্ঠের আওয়াজও পর্দা। ওই নেই বা ঠেলতেছে। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, তো নারীর কণ্ঠের আওয়াজ পর্দা, আমিও তো বলছি পর্দা। কিন্তু ওই মূল মশলা থেকে হাজারো শাখা প্রশাখামূলক মশলা বার হবে। তা না হলে দিন বাঁচবে না, তা না হলে ঈমান বাঁচবে না, তা না হলে ইসলাম টিকবে না। জি, তা যদি না হয় আজকের নারী সমাজের উপরে নেমে আসবে সেই জাহেলিয়াতের অন্ধকার। নারী সমাজ এলেম থেকে যখন ছিটকে যাবে, ঈমান আমল থেকে তখন ছিটকে যাবে। এই যাবে না? যাবে না? জোর করে বলুন। পরপুরুষের কাছে যদি আজকে এডুকেশন বন্ধ করে দেওয়া হয়, তাহলে মেয়েদের স্কুল এডুকেশন বন্ধ হবে, কলেজ এডুকেশন বন্ধ হবে, ইউনিভার্সিটি এডুকেশন বন্ধ হবে, আমাদের ঘরের মেয়েদের এমনকি পালার মক্তব এডুকেশন পর্যন্ত বন্ধ হবে। হ্যাঁ না বলবো তো? যা বলবেন জোর করে বলেন। হুজুর কোনটা করতে যাচ্ছে? শিক্ষা বন্ধ করতে চেয়েছিল মুসা নবী না ফিরআউন? এ হুজুর কোন দলে?